আমরা সবসময় আমাদের আগের ভার্সন থাকবো না, আমরা সবসময় সেম থাকবো না। মানুষ প্রতিনিয়ত পরিবর্তনশীল। তুমি, আমি, আমরা সবাই একটা না একটা টাইমে পরিবর্তন হয়ে যাব। আজকে তুমি হয়তো যেই পজিশনে আছো, তোমার মেন্টালিটি যেমন, তুমি যেভাবে চিন্তা করতেছো, হইতে পারে যে 5 বছর পরে হয়তো তুমি ওইভাবে চিন্তা করবা না, বা তোমার মেন্টালিটিটা ওরকম থাকবে না। অ্যান্ড ইট ইজ ভেরি ন্যাচারাল। আমরা অনেক সময় ভাবি যে ইউনিভার্সাল হওয়াটা মে বি বেটার। লাইক, আমি একটা কথা বলবো অ্যান্ড আই হ্যাভ টু বি রিয়েলি, ইউনো, লাইক ওইখানে আমার জাস্ট ফার্ম হয়ে দাঁড়ায় থাকতে হবে, আমার ওইখান থেকে নড়চড় করা যাবে না। হইতে পারে যে তুমি ওই কথাটা এমন একটা এজে বলছো যে এই এজে হয়তো তোমার ওরকম বুঝের ক্ষমতা হয়নি, বাট জাস্ট বিকজ অফ মানুষ তোমাকে বলবে যে তুমি তো তোমার কথা পাল্টায় ফেলো, ওই ভয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের কোনো একটা ভুল মতবাদ থেকে আমরা সরে আসতে পারি না। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দিস ইজ রং ইন সাম ওয়ে। কারণ দেখো, উইথ টাইম আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু বুঝতে পারি। হ্যাঁ, তুমি হয়তো ছোটোবেলায় একটা জিনিস বুঝতা না, বাট এখন যখন তুমি একটু বড় হইছো, তুমি ওই জিনিসটা বুঝো যে ওই জিনিসটা কীভাবে হয়েছে, কেন হয়েছে, কীভাবে জিনিসটা কাজ করতেছে, তাই না? তো এখন তুমি যেটা বুঝতেছো না, বা এখন তোমার কাছে যেটা আহ, অপ্রয়োজনীয় মনে হচ্ছে, হয়তো লেটার ইন লাইফ তুমি বুঝতে পারবা যে ওই জিনিসটার গুরুত্বটা আসলে কীরকম, তাই না? আমাদের গুরুজনরা অনেক সময় বলে থাকে যে এখন বুঝবা না, তোমরা বড় হইলে তখন এমনিতেই বুঝবা। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। কারণ সবসময় দেখা যায় যে আমরা কোনো একটা জিনিস এমনিতে বুঝতে পারি না, ডাজেন্ট ম্যাটার হাউ মাচ উইজডম উই হ্যাভ। আমরা অনেক সময় দেখা যায় কিছু জিনিস আসলেই বুঝতে পারি না, অ্যান্ড ওই জিনিসগুলা আসলে সময়ের সাথে ছাড়া বোঝা সম্ভব না। তুমি যত বড় হবা তত বিষয়গুলো বুঝতে পারবা। অ্যান্ড তুমি যদি একটা টাইম পার না করো, তাহলে তুমি আসলে ওই জিনিসটা বুঝতে পারবা না যে ওইটা কিভাবে আসলে হচ্ছে। যেমন ধরো, আমরা যত বড় হই, আমরা কিন্তু আমাদের প্যারেন্টসকে একটু একটু বুঝতে পারি, তাই না? আমরা যত বড় হই, আমাদের যত বয়স বাড়তে থাকে, আমরা বুঝতে পারি যে আমাদের প্যারেন্টসরা আসলে আহ, কেন কোনো একটা কাজ করছে, বা কেন তারা এমন একটা লাইফ লিড করতেছে, তাই না? তারা কেন আমাদের ক্ষেত্রে সার্টেন বিহেভিয়ার্সগুলো করে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারি। বাট এমন একটা সময় হয়তো সবার লাইফেই ছিল কম বেশি, যখন তারা কমপ্লেন করছে যে আমার প্যারেন্টস আমাকে এটা দেয় নাই, আমাকে ওইটা দেয় নাই, বা হয়তো আমার এই নিডসটা ছিল বাট তারা ফুলফিল করতে পারে নাই। বাট লেটার ইন লাইফ আমরা গিয়ে ঠিকই বুঝতে পারি যে আসলে ব্যাপারটা ওইরকম ছিল না। তারা সবসময় চাইছে যে তারা যেন আমাদেরকে বেস্ট জিনিসটা দিতে পারে, বাট আমরা বুঝি নাই যে তারা তাদের বেস্টটা ট্রাই করতেছে, অ্যান্ড এটাই তাদের বেস্ট যেটা তারা ট্রাই করতেছে। আমরা তাদের লিমিটেশনটা বুঝতে পারি নাই, বাট ওইটা তো আমরা লেটার ইন লাইফ বুঝতে পারি। সো দ্য থিং ইজ দ্যাট ইউনিভার্সাল হওয়ার আসলে কিছু নাই। তুমি একটা জিনিসে এখন বিশ্বাস করতেছো, বাট নট নেসেসারি যে তুমি ওইটা আরও 5 বছর পরে বিশ্বাস করবা। অ্যান্ড আই থিঙ্ক দেয়ার ইজ নাথিং রং ইন দ্যাট। আমরা সময়ের সাথে সাথে যেহেতু এতগুলো জিনিস শিখতে পারি, এতগুলো জিনিস বুঝতে পারি, তাই আমাদের মতবাদ চেঞ্জ হওয়াটাও খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়। সো ডোন্ট বি ইউনিভার্সাল, ট্রাই টু হ্যাভ চেঞ্জ ইন ইয়োর ওপিনিয়ন্স, তাই না? লুক ফরওয়ার্ড টু লার্নিং নিউ থিংস, মানে আরও বেশি নতুন জিনিস শিখার এবং বুঝার চেষ্টা করো। তাহলে পারহ্যাপস তোমার অনেক মতবাদ যেগুলো এখন তুমি বিশ্বাস করতেছো, সেটা ভবিষ্যতে তোমার বিশ্বাসের মধ্যে থাকবে না। অ্যান্ড এটার জন্য নিজেকে ভুল বুঝো না। অ্যান্ড নিজেকে, আমার আমার মনে হয় যে সবার নিজেকে এই ফ্রিডমটা দেওয়া উচিত, যে তারা যেন একটা একটা কিছু মানে ধরে থাকতে না হয়, তারা যেন চেঞ্জটাকে ফ্রিলি অ্যাকসেপ্ট করতে পারে। এটা জাস্ট তুমি নিজেরটা নিজে করলা তাহলেও হবে না, তোমার আশপাশে মানুষেরও ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারতে হবে। অ্যান্ড শুধু তোমার আশপাশে মানুষ অ্যাকসেপ্ট করলো বাট তুমি নিজে অ্যাকসেপ্ট করতে পারলা না, এমন হইলে হবে না। লাইক উই নিড আ সিস্টেম, উই নিড আ সোসাইটি ওয়ার এভরিওয়ান ক্যান অ্যাকসেপ্ট চেঞ্জ অফ ওপিনিয়ন। হ্যাঁ, এটা হইতেই পারে। বাংলাদেশে যে জিনিসটা আমি দেখি যে এই চেঞ্জ অফ ওপিনিয়নটাকে খুবই খারাপভাবে দেখা হয়। অ্যান্ড আমি জানি না শুধু বাংলাদেশে কিনা, হয়তো অল ওভার দ্য ওয়ার্ল্ড এই জিনিসটাকে খুব খারাপভাবে দেখা হয়, যে যখন একটা মানুষ কোনো একটা মতবাদ দিছিল, বা তার কোনো একটা মতামত শেয়ার করছিল অনেক আগে, যেটার সাথে হয়তো সে এখন অ্যাগ্রি করতেছে না, অ্যান্ড যেহেতু এখন ইন্টারনেটের সময়, সো অনেক কিছুই দেখা যায় যে রেকর্ডে থেকে যায়, তাই না?
সো রেকর্ডে থাকলে যেই সমস্যাটা হয়, তখন তুমি যখন তোমার মতবাদটা চেঞ্জ করবা, কিছু মানুষ তোমার আগের মতবাদ টেনে নিয়ে আসবে যে আরে তুই তো আগে এখানে এই কথা বলছিস, এখন তুই এই কথা বলতেছিস, তার মানে তুই একদম মানে ইনভ্যালিড, তোর কোনো কথার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এরকম একটা বিষয় হয়ে যায়। বাট আই ফাইন্ড ইট রং সামওয়্যার, তাই না? কেন রং এটা আমি এক্সপ্লেন করছি অলরেডি, বাট আমি জানি না মানুষ কেন এমন করে বা মানুষ কেন চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, এটা আমি এখনও মানে বুঝে উঠতে পারিনি। অ্যান্ড টু সাম এক্সটেন্ট আই গেট ইট যে কেন মানুষ চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, মানে মানুষ এক্সপেক্ট করে যে সবাই সবসময় সেম কথা বলবে। অ্যান্ড এটার কারণে যেই ঘটনাটা ঘটে যে এখন মানুষ আর তাদের ওপিনিয়ন দিতে চায় না। অনলাইনে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ মানুষ তাদের ওপিনিয়ন দিতে চায় না, যদি না সেই ওপিনিয়নটা ম্যাক্সিমাম মানুষের ওপিনিয়ন হয়। লাইক হয় না যে অনলাইনে কোনো একটা কথা ঘুরতেছে, সো ওই কথাটা যে ঘুরতেছে ওই কথার সাথে তুমি যদি একমত হও তাহলেই তুমি মতামত শেয়ার করতে পারবা, আদারওয়াইজ ইউ হ্যাভ টু বি সাইলেন্ট। এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। কারণ প্রতিটা বার যখন কোনো একটা অনলাইন ন্যারেটিভ কাজ করে অ্যান্ড মানুষ ধুমায়া কোনো একটা জিনিসের পিছনে তাদের মতামত প্রকাশ করতেছে, লাইক একপক্ষিক একটা মতামত, ওয়ান সাইডেড একটা মতবাদ যখন মানুষ প্রকাশ করতেছে, তখন সেখানে যদি কেউ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে একটা কথা বলে যেটা আসলে অনলাইন ন্যারেটিভের সাথে মিলতেছে না, মানে অনলাইনে মানুষ যেই কথাটা বলতেছে, ম্যাক্সিমাম মানুষ যে কথাটা বলতেছে সেটার সাথে যখন কোনো একটা মতবাদ মিলতেছে না, তখন মানুষ গিয়ে ধুমায় তারা ট্রল করতেছে বা অপমান করতেছে, ইফ ইউ ক্যান সে দ্যাট। সো এর কারণে দেখা যায় যে এখন অনলাইনে ওপিনিয়ন শেয়ার করাটা খুব একটা মানে পপুলার না, অ্যান্ড আস্তে আস্তে ব্যাপারটা অনেক বেশি কমে যাচ্ছে। অ্যান্ড এখন এমন একটা সময় যে সবাই চায় যে সেফ প্লে করতে, লাইক কেউ তাদের ট্রু সেলফটাকে শো করতে পারে না আনলেস এটা খুবই কাছের কেউ হয়। লাইক তুমি তোমার কাছের মানুষের সাথে জাস্ট তোমার ট্রু সেলফটা দেখাইতে পারবা, আদারওয়াইজ তুমি মানে একটা ক্রাউডের সামনে তোমার ট্রু সেলফ দেখাইতে পারবা না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। লাইক তোমার যদি একটা মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড পার্সোনালিটি না থাকে, তুমি জাস্ট তোমার অপিনিয়ন দিতে পারবা না, লাইক জেনুইন অপিনিয়ন। কারণ অবভিয়াসলি তুমি যদি তোমার অপিনিয়নটা দাও, তুমি জাস্ট মানুষের ট্রলের শিকার হবা, অ্যান্ড মানুষ জাস্ট তোমাকে ভাঙ্গা ফেলবে, লাইক গালি দিতে দিতে উল্টাপাল্টা কথা বলতে বলতে তোমাকে জাস্ট তুলাধুনা করে ফেলবে, এরকম একটা অবস্থা। সো দ্যাট ইজ ওয়াই ওপিনিয়ন্স আর গেটিং লেস পপুলারিটি ইন অনলাইন প্ল্যাটফর্মস আর কি। এটাতে আমার কাছে মনে হয় যে একটা সমস্যা হয়ে যাচ্ছে যে সব কিছু একপাক্ষিক হয়ে যাচ্ছে। লাইক দেখো অনলাইনে সব কিছু সেম কাইন্ড অফ, হ্যাঁ যারা অনলাইনে খুবই কুল, খুবই পপুলার, সবাই দেখবা অলমোস্ট সেম। লাইক হইতে পারে একটু স্টাইলের এদিক ওদিক আছে, বাট অলমোস্ট দেখবা সব সেম। লাইক তুমি কিছু জনরায় ভাগ করতে পারবা, অ্যান্ড ভাগ করে ওইখানে জাস্ট তুমি র্যান্ডমলি মানুষকে ইনপুট দিতে পারবা যে ঠিক আছে ওই জনরার এই জনরার, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অ্যান্ড ভ্যারাইটিস অফ ওপিনিয়ন এটা খুবই কমে গেছে, লাইক খুবই কমে গেছে এটার কারণে। কারণ মানুষ জানে যে সে যদি এমন একটা কথা বলে যেটা কিনা খুব একটা পপুলার না বা খুব একটা বেশি মানুষ অ্যাগ্রি করে না, সে জাস্ট বাস খাবে, এটা মানুষ জানে। এই কারণে দেখা যায় অনেক ক্ষেত্রেই মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে চায় না। সো দিস ইজ ভেরি নর্মাল। আই থিঙ্ক মানুষের ওপিনিয়নের ফ্রিডম আরও বেশি থাকা উচিত, লাইক আরও বেশি মানুষের কথা বলতে পারা উচিত, অ্যান্ড ভেরিয়াস ওপিনিয়ন আসলে মানুষের অ্যাকসেপ্ট করা উচিত। ফর মি, আমি চেষ্টা করি যে যথাসম্ভব যত মানুষের ওপিনিয়ন আছে, ডিফারেন্ট ওপিনিয়ন, এগুলোকে কালেক্ট করার অ্যান্ড বোঝার চেষ্টা করার। কারণ দেখো একটা মানুষ যেহেতু কোনো একটা ওপিনিয়ন দিছে, সে তার থিঙ্কিং অনুযায়ী যেটা সঠিক মনে হয়েছে সেটাই সে বলছে, তাই না? সো তার এই মতবাদটা দেওয়ার পিছনে তার একটা ফিলসফি আছে, তার একটা থিঙ্কিং আছে। সো আমি ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে আচ্ছা সে কী জন্য তাহলে এই কথাটা বলছে। যেমন অনেকে অনেক কিছু নিয়ে বায়াস থাকে, সো যখন আমি বুঝতে পারি যে সে ব্যাপারটা নিয়ে বায়াসড, সো আমি তার সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, সে এই কথাটা বলতেছে, সে একটু বায়াসনেস শো করতেছে, বাট কেন শো করতেছে, তাই না? সো আমার কাছে মনে হয় যে এই
কি বলবো এটাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স, আচ্ছা বলি। সো ইমোশনাল ইন্টেলিজেন্সটা থাকা উচিত সবার মধ্যেই কম বেশি। আই নো এটা পসিবল না, সবাই অবভিয়াসলি হবে না। অ্যান্ড এরকম হইলে আমি যেটা বলতেছি যে ভ্যারাইটিস অফ ওপিনিয়ন সেটাও থাকবে না। সবাই যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় তাহলে আসলে এই ট্রল করা মানুষরা যাবে কই, এটাও একটা বিষয়। যাই হোক, এটাই ছিল আজকের কনভারসেশন। আজকে ভাবছিলাম যে আরও অন্য কিছু নিয়ে কথা বলবো, বাট দুই একটা টপিক মাথায় আসার পরেও আমি আসলে আহ, ওইভাবে আসলে ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে মানে ইচ্ছা হয়নি। মানে কনভারসেশনের একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, এই জিনিসটা আসলে আমার হয়তো শেয়ার না করলেই ভালো, কারণ অনলাইন ইজ আ ভেরি স্ক্যারি প্লেস। যদিও আমি জানি যে এত লং ভিডিও আসলে কেউ শুনে না, হ্যাঁ, বিশেষ করে আমি যেহেতু এটা এমন একটা প্ল্যাটফর্মে ছাড়তেছি যেখানে মানে শর্ট কন্টেন্ট খুবই পপুলার, সো এখানে এগুলো কেউ হয়তো শুনবে না। বাট যদি তুমি শুনে থাকো, লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। মানুষের কি ভ্যারাইটিস অফ ওপিনিয়ন থাকা উচিত কিনা, মানুষের কি আরও বেশি ওপিনিয়ন দেওয়ার স্বাধীনতা থাকা উচিত কিনা, এটা একটু আমাকে জানাও। ঠিক আছে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।